কে কইছে ভাই? আমরা এটা নিয়ে মানে মাসের পর মাস লাইভ করে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখায় দিচ্ছি। এখন আপনি কি সেটা নিয়ে কথা বলতে চান? আমি আপনার রবিন এখানে ভাই, আপনি কখনো কি আসে আমাদের নাই, আমি আপনাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতেছি যে কেন এইসব এই ধরনের মিথ্যা বানোয়াট জিনিস কেন প্রচার করেন। আমি বুঝি আপনি না। কি আমাদের আগের আপনি কি কোনো আমাকে ভিডিও প্রমাণ দিতে দেখেছেন পারবেন? এই বিষয়ে? রবিন ভাই, আপনি আমাদের আগের কোনো ভিডিও দেখেছেন, কিংবা আমাদের যে একটা আছে, সাইট আছে, ওখানে কি কিছু পড়েছেন? ওখানে একটা লেখা আছে, সেটা কি পড়েছেন? নাকি কোনো জি কিছু না, না পাই পড়ে নাই। লুঙ্গি কাজ মেরে দৌড় দিয়ে চলে আসছেন? নাস্তা আচ্ছা আচ্ছা, করে ঠিক আছে রবিন ভাই, হাসান আপনি কি ভাই, আমাকে প্রমাণ রবিন দিতে হাসান পারবেন, ভাই, আমিও আপনাকে প্রমাণ দিব, হ্যাঁ সমস্যা নেই। রবিন হাসান ভাই, আপনি শোনেন ভাই, আপনি কি ধর্ষণ শব্দটার সংজ্ঞাটা আমাকে একটু বলেন তো। আরেকজনের মানে মানে তাকে কাউকে যদি আমি জোর করে যদি কিছু করি, যৌনসঙ্গম করি বা একটা কিছু করি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওইটাই তো। ধরেন জোর করে করেন নাই, তখন কি কোনো কোনো ক্ষেত্র এরকম আছে যে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে? না, এটাই তো ধর্ষণের সংজ্ঞা। না, আপনার কাছে এটা সংজ্ঞা থাকলে ধর্ষণের আপনি দিতে সংজ্ঞা না। পারেন। এটা ধর্ষণের সংজ্ঞা না ভাই, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দ্বারা স্বীকৃত, জাতিসংঘ দ্বারা স্বীকৃত যেই ধর্ষণের সংজ্ঞা, সেই ধর্ষণের সংজ্ঞাটা কি আপনি জানেন? জি না, আপনি বলেন। আচ্ছা, আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, সেই সংজ্ঞাটা আপনাকে স্ক্রিনে দেখাই দিচ্ছি, মানুষের দেখেন। বানানো সংজ্ঞা ভাই এগুলা। তো আচ্ছা মানুষের বানানো রবিন ভাই, সংজ্ঞাই তো, তাহলে কি কার বানানো সংজ্ঞা আপনি দেখতে চান? মানে বান্দরের বানানো, না শিম্পাঞ্জির বানানো, নাকি পাগল মানে ভূতের বানানো সংজ্ঞা দেখতে চান? আচ্ছা, একটা পাগলকে যদি আহ, একটা পাগলের সাথে যদি সঙ্গম করা হয়, সেটাকে কি আপনি ধর্ষণ বলেন, রবিন ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ভুল বলছি, আমরা রবিন পয়েন্টে ফিরে যাই। রবিন হাসান ভাই, এক্সেস আপনি কথা ভুল বলে লাভ বলছেন নাই। নাকি সঠিক বলছেন সেটা এখানে কথা না, কথা হচ্ছে আপনি ধর্ষণের সংজ্ঞাটা জানেন কিনা। আপনি মানুষই আমি তো তো বানাবে। বললামই ভাই ভাই যে আমার কথা শেষ হয় নাই এটি তো, তো। আপনি মাঝখানে কথা বলছেন কেন? আমার আচ্ছা কথা বলেন। শেষ হয় নাই তো। আপনি যে বললেন যে মানুষের বানানো সংজ্ঞা, ভাই এই ধরনের সংজ্ঞা তো মানুষই বানায়। এমন কোন সংজ্ঞা পৃথিবীতে নাই যেটা ভূতে বানাইছে বা জিনে বানাইছে বা ফেরেশতা বানাইছে। পৃথিবীর সমস্ত সংজ্ঞাই তো মানুষই বানায়। যেমন ধরেন মানে যেমন ধরেন আলুর সংজ্ঞা, আলু কাকে বলে, পটল কাকে বলে, কলা কাকে বলে, এগুলো সব সংজ্ঞা তো মানুষই বানাইছে ভাই। এগুলো সংজ্ঞা তো মানে কোনো জিরাফে বা কোনো চিতাবাঘ এসে বানায় নাই তো ভাই। ভাই পৃথিবীর সমস্ত ভাই, এখন আমি আপনি আপনার যে পয়েন্ট বলতেছেন, বুঝতে পারছি, আপনি যে প্লিজ একটু বলতেছেন আমি মানুষ, আপনাকে থামাই, আমি মানুষই আপনার পয়েন্ট বানায়। বুঝতে ভাই পারছি আমার ভাই। কথা শেষ হয় নাই ভাই, আপনি মাঝখানে কথা বলেন না, আমার কথা শেষ হয় নাই তো। জি জি। আপনি যে বলতেছেন এগুলো মানুষের বানানো সংজ্ঞা, পৃথিবীর সমস্ত সংজ্ঞাই মানুষের বানানো সংজ্ঞা। আপনি আমাদেরকে এমন একটা সংজ্ঞা দেন যে সংজ্ঞাটা হচ্ছে গিয়ে শিম্পাঞ্জি বানাইছে, বা ধরেন ধরেন এমিবা বানাইছে, এমন এমন কোন প্রাণী আছে যারা কোনো সংজ্ঞা বানাইছে? এরকম কি আপনি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন যে আহ ওরাং ওটাং একটা সংজ্ঞা বানাইছে, এইরকম একটা উদাহরণ দেন তো ভাই। আচ্ছা, এরকম কোনো আমি উদাহরণ দিতে পারবো না, আমি কথাটা বলছি একটা ভাই প্রেক্ষাপটের কারণে, তাহলে প্লিজ। তো ভাই সমস্ত সংজ্ঞাই তো মানুষের বানানো, তো আপনি যে বললেন হ্যাঁ, যে আমি আপনার সাথে একমত, আমি আপনাকে সরি বলছি তো। আপনার আমি মানে আপনাকে কি? সরি বলছি, কিন্তু আমি না, আপনি আমার একটা আচ্ছা ঠিক আছে, পয়েন্ট এখন বুঝতে পারেন ঠিক আছে, নাই। তাহলে এখন আমরা পরের পয়েন্টে যাই, যে ধর্ষণের সংজ্ঞাটা কি আপনি জানেন, আবার বলেন। হ্যাঁ জানি। আচ্ছা, এবার আবার একটু প্রিসাইজলি বলেন ধর্ষণের সংজ্ঞাটা কাকে বলে। যেমন ধরেন এই যে স্ট্রেঞ্জ ভাই মাত্র বললেন যে পাগল, পাগলকে যদি আপনি আহ, মানে পাগলের সাথে যদি আপনি যৌন সঙ্গম করেন, ধরেন পাগলকে আপনি একটা কলা দিলেন, পাগল খুব খুশি, একটা পাগলি মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তাকে আপনি একটা কলা দিলেন বা একটা চকলেট দিলেন বা একটা পুতুল দিলেন, এবং তাকে বললেন চলো আমার রুমে আসো। সে হাসতে হাসতে চলে আসলো এবং তার সাথে আপনি যৌন কর্মটা করলেন, সে কিন্তু বুঝতে পারে নাই যে এটা আপনি করতেছেন। এখন এই ধরনের ঘটনা, এটা তো অবশ্যই ধর্ষণ, তাই না? কারণ সে তো না, বুঝতেই এটা পারে। ধর্ষণ কিভাবে হয়? এটা ভাই পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইনে এটাকে ধর্ষণ বলা হয়। আপনি কি ভাই পৃথিবীর কোন দেশ সম্পর্কে জানেন? মানে পৃথিবীতে যে কয়টা দেশ আছে সেটা জানেন আপনি? পৃথিবীতে 200+ দেশ আছে। আচ্ছা, পৃথিবীর সমস্ত সভ্য দেশে এই জিনিসটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়, এটা কি আপনি জানেন ভাই, নাকি এটাও জানেন না? না, এটা আমি জানি না, কিন্তু এখানে আমার একটা পয়েন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে শিখলেন একটা জিনিস, আপনাকে আমি রেফারেন্স দেখাই দিব, এই এই জিনিসটাকে যে পৃথিবীর সমস্ত সভ্য দেশে ধর্ষণ বলে, এটা আপনাকে আমি রেফারেন্স দেখাই দিব, সমস্যা নেই। 2 নম্বর ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আপনি
একটা মেয়ের কিছু ছবি তুলছেন, গোপন ছবি তুলছেন, যে ছবিতে মেয়েটাকে হয়তো একটু মানে কম জামা কাপড় পরা বা এরকম অবস্থা দেখা গেছে, ধরেন বাথরুমের দৃশ্যের ছবি তুলছেন, এবং মেয়েটাকে আপনি বললেন যে তুমি যদি আমার সাথে সেক্স না করো তাহলে আমি এই ছবিগুলা ইন্টারনেটে ছেড়ে দিব। এখন এই যে তখন কিন্তু মেয়েটা নিজ ইচ্ছায় এসে আপনার সাথে সেক্স করলো, তাকে কিন্তু জোর করতে হয় নাই, জোরাজুরি কিন্তু সেখানে হয় নাই। হ্যাঁ, সে কিন্তু এসে ভয় ভয় পেয়ে সে কিন্তু কাজটা করেছে আসলে ভয়ের কারণে, সে কিন্তু ইচ্ছাকৃত ভাবে করে নাই, সে ভয়ের কারণে স্বেচ্ছাই এসে আপনার সাথে যৌনকর্ম করলো। এখন এই যে এই জিনিস, এই ঘটনাটা যে ঘটলো, এটাকে পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইনে ধর্ষণ বলা হয়। আপনার কাছে কি মনে হয় ভাই, এই জিনিসটাকে কি আমরা ধর্ষণ বলবো নাকি আপনার কথা স্বেচ্ছায়? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, লজিক আছে এটা, হ্যাঁ এটা দর্শন, তার মানে হ্যাঁ আগের তো এটাও ঠিক আছে, ধর্ষণ, এটাও ধর্ষণ। ওই তারপরে লজিক ধরেন অনুযায়ী ঠিক আছে, আরো এর আগের তো শেষ দর্শন হয়নি ছিল। ভাই, কথা মাঝখানে কথা বলে না, শেষ হয়নি ভাই, আপনাকে তো কয়েকটা প্রশ্ন করে আপনার কাছ থেকেই আমরা উত্তরটা বের করার চেষ্টা করি। যেমন ধরেন আমি তো আপনি, উত্তর বলে দিচ্ছি। যেমন ধরেন আপনি একটা মেয়েকে নিয়ে ঘুরতে গেছেন, এবং সেই মেয়েটাকে খুব কৌশলে একটা ওষুধ খাওয়াই দিচ্ছেন, বা একটু গাঁজা খাওয়াই দিচ্ছেন, বা এমন একটা ওষুধ খাওয়াই দিচ্ছেন যেটার কারণে মেয়েটার প্রকৃতস্থ অবস্থার ভিতরে নাই, মানে চিন্তা ভাবনা করার মতো সক্ষম মেয়েটা ছিল না। তখন মেয়েটাকে আপনি বলছেন আসো আমরা সেক্স করি, তখন মেয়েটা মানে মানে মাতালের মতোই সে বলছে হু 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 হু, তখন আপনি তার সাথে করে ফেলছেন। হুম, পরে যখন মেয়েটার জ্ঞান ফিরলো, মেয়েটা যখন মানে সুস্থ হইলো, সুস্থ মাথায় চিন্তা করতে শুরু করলো, তখন সে বুঝতে পারলো যে তার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। তখন সে যদি আপনাকে ব্লেম করে, এটা এটা নিয়ে যদি আপনাকে ব্লেম দেয়, তাহলে এটাকে অবশ্যই সভ্য দেশের সংজ্ঞায় ধর্ষণ বলা হয়। আপনার কাছে ভাই এটাকে কি মনে হয়? হ্যাঁ এটাও দর্শন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বুঝতে পারতেছি যে স্বেচ্ছায় সজ্ঞানে, সজ্ঞানে শব্দটার মানে হচ্ছে যে জ্ঞান, মানে চিন্তা ভাবনা করে সেই মেয়েটা যদি আপনাকে কনসেন্ট দেয়, মানে সম্মতি দেয়, তখনই শুধুমাত্র আপনি এটাকে সম্মতিতে যৌনকর্ম বলতে পারেন। এছাড়া বাদ বাকি সমস্ত ক্ষেত্রেই আপনাকে সেখানে বলতে হবে, যদি সজ্ঞানে না থাকে একজন মানুষ, ধরেন একজন অসুস্থ রোগী সে কোমায় আছে, আপনি ডাক্তার মানে হাসপাতালের মানে মানে ক্লিনার, হ্যাঁ, গিয়া দেখলেন যে একটা মেয়ে কোমায় পড়ে আছে, সে তার সেন্সই নাই, আপনি উইঠা বৈঠা করে ফেললেন, সেটাও ধর্ষণ হবে। ঠিক আছে, কারণ সেই মেয়েটা তো আপনাকে সরাসরি সজ্ঞানে সম্মতি দেয় নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এইবার আবারও যেমন ধরেন একটা মেয়েকে আপনি ধরে আনছেন, মেয়েটা হচ্ছে কিডন্যাপ করেছেন বা ধরে এনেছেন, বন্দি বানিয়েছেন, এখন মেয়েটার সাথে আপনি সহবত করতে চাচ্ছেন। মেয়েটার কাছে তো এছাড়া আর কোনো উপায় নাই, মেয়েটা তো না বলতে পারবে না আপনাকে। মেয়েটা যদি না বলতে না পারে, তাহলে তার সাথে যদি আপনি করেন, সেটাও ধর্ষণের ক্যাটাগরিতে পড়বে, কারণ মেয়েটার তো না বলার কোনো স্কোপই নাই। বুঝতে হুম পেরেছেন? ঠিক। হুম হুম। ঠিক আছে। আচ্ছা, এখন আবার ধরেন একটা মেয়ে, একটা কম বয়সী মেয়ে, বাচ্চা মেয়ে, সে এত কিছু বোঝে না, তাকে আপনি বলেছেন যে এই যে আসো বাবু আসো, তোমাকে আমি একটা চকলেট দিব বা একটা আইসক্রিম খাইতে দিব বা বারবি ডল দিব, আসো আসো আমার কোলে আসো। তো কোলে উঠলো আপনার, এবং আপনি খুব চামে দিয়ে মানে আপনার কামটা সেরে ফেললেন। হ্যাঁ, মেয়েটা কিন্তু বুঝতে পারেনি, মেয়েটা ভাবছে যে এটা একটা খেলা, বা মেয়েটা ভাবছে যে এটা একটা মানে এটা বোধহয় একটা কিছু আহ, এমন কিছু যেটা হচ্ছে গিয়ে করতে হয়। তো আপনি তাকে একটা চকলেট দিয়ে বা একটা পুতুল দিয়ে তো আপনি তার সাথে কাজটা করে ফেললেন। এখন মেয়েটা যদি এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণভাবে ভালোভাবে না জানে, না বোঝে, এবং বুঝে শুনে যদি সে আপনাকে সম্মতি না দেয়, ততক্ষণ পর্যন্ত সেটাকেও ধর্ষণ বলা হয়। পৃথিবীর সমস্ত সভ্য দেশে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে যৌনকর্ম, যে কোনো ধরনের যৌন আচরণ করাই হচ্ছে ধর্ষণের ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, এখন এইখানে দেখতে হবে যে মেয়েটা প্রাপ্তবয়স্ক ছিল নাকি অপ্রাপ্ত বয়স্ক ছিল। বুঝতে পেরেছেন? যদি অপ্রাপ্ত এখন যদি বয়স্ক আমি হয়, ভাই তাকে বিয়ে করি তাহলে তো আর প্রবলেম নাই। না বিয়ে করলেও এটা ধর্ষণ পৃথিবীর যে কোনো সভ্য ও, দেশে, এটা এমনকি কিরকম নিয়ম ভাই? বাংলাদেশে। বিয়ে করলে তো আমি মানে আইনি ভাবে তো তাকে আমি পাই। না, আইনি ভাবে তাকে পান কিভাবে? সে তো তখন বুঝতেই শেখে নাই তো বিয়েটা কি, বিয়ের যৌনকর্ম কি, এই জিনিসটা তো তা সে আমাদের বুঝতেই দেশে তো ভাই বিয়ে হচ্ছে তাই না? বিয়ে আপনাদের হচ্ছে, দেশে তো সেটা দেখা যাবে যে অবৈধভাবে হচ্ছে, সেটাকে আমাদের বিয়ে ধর্ষণের হচ্ছে না। ক্যাটাগরিতে ফেলে, পৃথিবীর সভ্য দেশের আইন সেটাকে ধর্ষণের ক্যাটাগরিতে ফেলে। তো কারণ একটা মেয়ের তো সেইটুক বোঝার সামর্থ্য নাই তো, যে একটা বাচ্চা মেয়ে যতক্ষণ পর্যন্ত না সে পরিপূর্ণভাবে বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত তো সে সম্মতি দিতে পারবে না। আপনি আমাকে বলেন যে একটা বাচ্চা বাচ্চা ছেলে কেন ভোট দিতে পারে না, কেন সে 18 বছর না হইলে ভোট প্রদান করতে পারে না, এটা একটু বলেন তো ভাই।
ভাই ভোট আর এটা তো আলাদা আলাদা জিনিস ভাই ভাই। এটা আলাদা আমি জানি তো, কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করেছি কেন ভোট দিতে পারেন, এটার কারণটা কি? অপ্রাপ্ত বয়স্কতায়। অপ্রাপ্তবয়স্ক তো বুঝলাম, কিন্তু কারণ, আসল কারণটা কি? অপ্রাপ্তবয়স্ক তো এটা একটা আইন যে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ভোটটা সে দিতে পারবে না, কিন্তু কেন, কারণটা কি? এটা আমি জানি না। এটাও জানেন না ভাই আপনি? মানে কি অদ্ভুত কথা। আচ্ছা, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় একজন মানুষ দেশের ভালো হবে কোনটা মন্দ হবে কোনটা, এই জিনিসটার সিদ্ধান্তটা সে নিতে পারে না। ঠিক আছে? সে নিজের সিদ্ধান্ত সে নিতে পারে না, সে রাষ্ট্রের সিদ্ধান্ত সে নিতে পারে না। ভাই এটা কি তাহলে আপনি বোঝেন ভাই? আমাদের নানা নারীরা এই যে জিনিসটা বিয়ে শাদী এই করছে জিনিসটা এত কি বাচ্চা বাচ্চা মেয়েদের, ভাই, তাহলে আমার নানা দাদিরা অনেক খারাপ কাজ তো করছে, সেটা তো আমরা এখন করব না। মানে আমার নানা দাদারা করছে দেখি যে সেটা ভালো কাজ, এইরকম কি কোনো যুক্তি আছে? যেহেতু আমার নানা করছে সেহেতু এটা ভালো কাজ, এটা কি কোনো যুক্তি হতে পারে? ধরেন একজনের নানা চুরি করছে, তার মানে কি এই কাজটা ভালো হয়ে গেল? ভাই দুইটা তো দুই জিনিস, না চুরি না, আর এটা তো আপনাকে আমি আলাদা জিনিস। জিজ্ঞেস করেছি যে এটা কি যুক্তি না হতে পারে, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, সেটা কি এইটা, এই যুক্তিটা দিয়ে আপনি ভালো কাজ এবং মন্দ কাজকে না যাচাই করতে পারেন? যে না পারি যেহেতু না। আমার বাবাই করছে বা যেহেতু আমার দাদাই করছে সেহেতু এই কাজটা ভালো কাজ, এটা কি আপনি কখনো বলতে পারেন? এখন ভাই এটা আপনাকে তো, একটা একটা করে হ্যাঁ প্রশ্ন করতেছি ভাই, একটা একটা ছোট আচ্ছা ছোট ভাই, অংশ নিয়ে, ঠিক আছে ছোট আপনার ছোট সাথে আমি একমত, অংশগুলোকে আমরা হবে না। সমাধান। না, আপনি তো একটা সমাধান করতেছেন না তো। আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি যে আমার নানাই করছে বলে কি কোনো কাজটা ভালো বা মন্দ হয়? না হয় না। তাহলে তো এটা তো আপনি যুক্তি হিসেবে ব্যবহার করতে পারেন না যে আমার নানাই করছে, আমার নানি করছে, দাদি করছে, তাহলে কি এটা খারাপ কাজ? এটা তো যুক্তি হতে পারে না যে নানি করছে দেখে এটা ভালো কাজ, নানি করলে এটা খারাপ কাজ, নানি না করলে এটা খারাপ কাজ। খারাপ কাজ তো খারাপ কাজই থাকবে, খারাপ কাজ তো ভালো হয়ে যাবে না। আমার নানা হইতে পারে একজন বড় ডাকাত ছিল, হইতে পারে, আমি জানি না। হ্যাঁ, বা আমার দাদার দাদা হয়তো একটা ধর্ষক ছিল, তার মানে কি এখনো আমার ধর্ষণ করতে হবে? আমি এখন শিক্ষিত মানুষ না, আমার বুদ্ধি বিবেচনা নাই? আমি কি এখন চিন্তা ভাবনা করবো না যে ধর্ষণ, আমার দাদার দাদা ধর্ষক ছিল বলে আমিও ধর্ষণ করবো নাকি? ঠিক আছে, কিন্তু এখন আচ্ছা, আপনার এখন সাথে আমি আপনাকে একমত। যেটা এখন জিজ্ঞেস করছি, আমাদের এখন রাসূল আপনাকে তো যেটা এরকম জিজ্ঞেস কিছু করে করছি নাই, যে আমাদের রাসূল কি কাউকে একটা জোর করে কিছু ভোটাধিকার, করছে? ভাই ওইদিকে পরে যাচ্ছে, আগে একটু এটা শেষ করে নেন। ভোটাধিকার, হ্যাঁ, ভোটাধিকার দেয়া হয় না কেন একটা বাচ্চাকে? আবার বলেন। সে অপ্রাপ্ত বয়স্ক, তার ওই জ্ঞান সেন্স নাই কিসের ম্যাচিওর জ্ঞান মানুষের সেন্স মতো। নেই? কিসের জ্ঞান সেন্স নেই ভাই? ম্যাচিওর মানুষের মতো, অ্যাডাল্টের মতো জ্ঞান সেন্স নাই, এটা এই যে বললাম। ম্যাচুরিটি, হ্যাঁ, ভালো ভালো একটা শব্দ আপনি বলছেন, যে ম্যাচুরিটি নাই দেখে তাকে নিজের সিদ্ধান্ত এবং রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে দেয়া যায় না, তাই না ভাই? হ্যাঁ। নাকি? আচ্ছা, এখন আমরা স্ক্রিনে এই যে আন্তর্জাতিকভাবে ধর্ষণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা পড়ি। ঠিক আছে ভাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধর্ষণের সংজ্ঞা? আহ, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি এখান থেকে পড়েন তো ভাই, একটু দেখতে পাইলে পড়েন ভাই। একটু জুম করতে পারলে ভালো হতো ভাই। আচ্ছা ঠিক আছে, জুম করতেছি। এখন দেখা যাচ্ছে? দেখতেছি। আচ্ছা, পড়েন ভাই। আহ, এগুলা কিন্তু ভাই আমার আমার বা আপনার কথা না, আপনার আমার কথা দিয়ে কিন্তু কিছু যাবে আসবে না, এগুলো হচ্ছে কিন্তু ভাই আন্তর্জাতিক। উইকিপিডিয়া তো ভাই এডিট করা যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, এডিট করা যায়, কিন্তু এখানে রেফারেন্স লিংক দেয়া আছে। এই যে 1 নাম্বার দেখেন, সেক্সুয়াল ভায়োলেন্স ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কারা ভাই? এটা কি নাস্তিক? ওরা তো মুসলিম। ভাই ওরা একটা অর্গানাইজেশন কিভাবে অমুসলিম বা অমুসলিম হয় ভাই? আপনি মানে মানে একটু বুদ্ধি বিবেচনা করে কথা বলতে হয় না ভাই? যে একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইটা কি মুসলিম হবে বা ভাই অমুসলিম হবে? আপনি যদি না ভাই, আপনি ভাই যদি না একটু ভাই ভাই, ওদের আপনাদের কি ভাই সাথে একটু গিয়া বুদ্ধি যদি শুদ্ধি দেখেন, নাই ভাই? নাম দেখেন না, ভাই দেখবেন আপনাদের কি অ্যাডাম একটু, ইলকিস ভাই আপনাদের লেখা। কি, তো ও ভাই তো আর আপনাদের কি মুসলিম না। সামান্যতম কোনো বুদ্ধি শুদ্ধি নাই যে একটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর পক্ষে মুসলিম বা অমুসলিম কোনোটাই হওয়া সম্ভব না। এটা হচ্ছে পৃথিবীর স্বাস্থ্য সংস্থা। মানে এই ন্যূনতম বুদ্ধি শুদ্ধি আপনাদের কি ভাই নাই ভাই? ভাই মানে কল্পনা ওরা তো করা যায় না বায়াস আপনাদের হইতে কথাবার্তা পারে না শুনলে। ভাই, আপনারা তো বায়াস ভাই। ভাই ওরা কি আপনাদের বায়াস হইতে কথাবার্তা পারে? শুনলে কল্পনা করা যায় না যে আপনারা কতখানি
মানে অশিক্ষিত মূর্খ এবং আপনি নিশ্চয়ই মাদ্রাসায় পড়ালেখা করছেন না, ঠিক না? জি না, আমি মাদ্রাসা পড়াশোনা করি। মিথ্যা কথা জি না। বলতেছেন ভাই, আমি নিশ্চিত আপনি মাদ্রাসায় পড়ালেখা করছেন। আচ্ছা জি না পড়েন, ভাই। ঠিক আছে পড়েন, এখান থেকে সংজ্ঞাটা পড়েন। দর্শন এক ধরনের যৌন আক্রমণ, সাধারণ একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সঙ্গে যৌনসঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটনাকে দর্শন বলে। দর্শন শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। আচ্ছা, অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোনো অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী, এরকম। আপনি তো একটু আগে এগুলোই বললেন আমারে। হ্যাঁ এগুলোই বলেছি, কারণ আপনাকে এমনকি ভেঙে কোনো ভেঙে ব্যক্তির বুঝাইছি, সঙ্গে এখন আপনি আচ্ছা, সংজ্ঞাটা পড়েন। প্রতিবন্ধীর পরে কি লেখা আছে ভাই? প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি। এখানে কিন্তু কোনো বিয়ের কথা কিন্তু কোথাও বলা নাই যে বিয়ে হইলে ধর্ষণ না বা বিয়ে হইলে ধর্ষণ, এরকম কিন্তু কিছু বলা নাই। যে কোনো অবস্থাতেই এই সংজ্ঞাটা রাইট, বিয়ে হোক কি না হোক, যে কোনো অবস্থাতেই এই যে এই সংজ্ঞাটা এখানে যে সংজ্ঞাটা দেয়া আছে সেই সংজ্ঞাটা মানে পুরা পৃথিবীর সভ্য দেশগুলোতে এই সংজ্ঞাটাই পালন করতে হবে। বিয়ে হয়েছে নাকি প্রেম হয়েছে নাকি আক্ত হয়েছে নাকি কি হয়েছে কিচ্ছু দেখার বিষয় না, শুধুমাত্র তার দেখার মানে বিষয় সৌদি আরব, আচ্ছা তার মানে আরব দেশগুলা বা আমাদের দেশগুলো আমরা অসভ্য, আপনার না, কথা যেটা বাংলাদেশে এই বলছেন। আইনটা আছে, এই আইনটা বাংলাদেশেও আছে। এই যে এক্স্যাক্টলি যে এই যে কথাগুলো এখানে বলা আছে, এক্স্যাক্টলি সেই আইনটা বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা করে তারা, কিন্তু বাংলাদেশে এক্স্যাক্টলি এই আইনটাই আছে। ঠিক আছে, বাংলাদেশের পেনাল কোড আপনি বাংলাদেশের আইন আপনি পড়ে দেখেন, বাংলাদেশের আইনে আপনি এই জিনিসটা এক্স্যাক্টলি এই জিনিসটা পেয়ে যাবেন, কোনো পার্থক্য নাই। পৃথিবীর সমস্ত বেশিরভাগ সভ্য দেশে এই আইনটা আছে, এবং শুধুমাত্র এই যে সৌদি আরব, ইরান, এই ধরনের কয়েকটা দেশ ছাড়া বাদ বাকি সমস্ত দেশে এই আইনটাই আছে। তবে সৌদি আরবও এখন তাদের আইনগুলোকে সংস্কার করছে। আপনি নিশ্চয়ই জানেন যে সৌদি আরব এখন বিয়ের বয়স 18 করার আহ, পদক্ষেপ নিয়েছে, এটা তো জানেন নিশ্চয়ই নাকি? জি জি, ওই সালমান আসছে, ও তো ইহুদি নাসারাদের এজেন্ট। আচ্ছা, মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিতে না পারলেই তারা হচ্ছে ইহুদি নাসারাদের এজেন্ট আপনাদের আচ্ছা কাছে। ঠিক আছে, এটা যদি আমি মাইনাও নেই, তারপরেও না তো না না, সে তো আপনি যে ইসলামের বিরুদ্ধে কাজ বলেন, সেই করতেছে। কথাটা একটু শুনে সে নিন ভাই নাইট ক্লাব আরেকবার। খুলে দিছে। এই কথাটা একটু শুনে নিই ভাই, যে আপনারা শিশু মেয়েদেরকে আপনাদের বিয়ে করতে বাধা দিলেই তারা হচ্ছে ইহুদি নাসারা, তাই না? না, আমি আপনার সাথে একমত যে ঠিক আছে, এটা মেনে নিলাম, এটা আমার মানতে সমস্যা নাই, ঠিক আছে, আচ্ছা, এটা আমি তাহলে বুঝতে আমরা এখন পারছি। এই যে এই জায়গা থেকে যে জিনিসটা শিখলাম যে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, দেখো তাহলে পৃথিবীর যে এখন বড় বড় স্বাস্থ্য সংস্থা আছে, সেই স্বাস্থ্য সংস্থার মতে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক কাকে বলে ভাই? 18-র বেশি, 18-র কম, প্রাপ্তবয়স্ক। আচ্ছা, পৃথিবীর সমস্ত দেশের আইন অনুসারে প্রাপ্তবয়স্ক হচ্ছে 18-র বেশি, অপ্রাপ্তবয়স্ক হচ্ছে 18 বা 18-র থেকে কম, তাই না? হ্যাঁ। এটা তো আপনি আপনি কিন্তু নিজের মুখে বলেছেন, এটা কিন্তু আমি আপনাকে দিয়ে বলাই নেই, অন্যগুলো আপনাকে অবশ্যই আমি না। বলাইছি, কিন্তু এটা কিন্তু আপনি নিজে নিজেই বলছেন, তাই না? জি অবশ্যই, আমি এটা কোনো সমস্যা নেই, এটা আর কি হবে, আপনি আর আচ্ছা, ইসলামিক তাহলে প্রমাণ। 18 বছরের নিচে কোনো ব্যক্তির সাথে যদি যৌন কাজ করা হয়, কোনো ধরনের যৌন কাজ, যেমন ধরেন এমনকি আপনি যদি গায়ে হাতও দেন, মানে বিশেষ শরীরের বিশেষ বিশেষ গোপন জায়গায় যদি আপনি হাতও দেন, সেটা ধর্ষণের ক্যাটাগরিতে পড়বে, তাই না ভাই? উম হ্যাঁ। নাকি ভাই? ধরেন উম আপনি একটা 8-10 বছরের ছেলে বা মেয়ের প্যান্ট খুলছেন, প্যান্ট খুলে এখানে হাত দিচ্ছেন, এটা ধর্ষণের ক্যাটাগরিতে পড়বে না? হ্যাঁ পড়বে তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা যে আলোচনাটাতে করব সেই আলোচনাটা হচ্ছে যে আমি বলেছি যে আপনার নবী ছিলেন একজন ধর্ষক, সেই জিনিসটা এখন আমরা প্রমাণ করব, সরি, নাকি ভাই? হোয়াট? আমি এখন বলেছি আমাদের এখন একটা দাবি হচ্ছে আপনার নবী মোহাম্মদ, হযরত মোহাম্মদ, সে ছিল একজন ধর্ষক এবং একজন ইম্পসিবল, লুচ্চা। এটা হইতেই পারে না, সে কাউরে কখনো
জোর করে না আমি। না না, জোর করি না তো, এখানে আপনাকে আমি যে ধর্ষণের সংজ্ঞাটা দিয়েছি আপনাকে কিন্তু পড়াইছি ধর্ষণ কাকে বলে। ধর্ষণ কাকে বলে আপনাকে পড়াইছি না ভাই? এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্ষণের সংজ্ঞা, এবং পৃথিবীর বড় বড় সংগঠন এই ধর্ষণের সংজ্ঞাটা নির্ধারণ করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমারে দেখান দেখি, আচ্ছা, আমার কাছে তো ধর্ষণের কোনো সংজ্ঞাটা প্রুফ কিন্তু নাই ভাই। আপনাকে দেখাইছি, এতক্ষণ ধরে বুঝাইছি এবং দেখাইছি এই কারণে যে ধর্ষণ জিনিসটা কি এটা আপনি আগে ভালোভাবে বুঝে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবং আপনাকে জিজ্ঞেস করেছি যে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক কখন হয় মানুষ, আপনি বলেছেন প্রাপ্তবয়স্ক হয় হচ্ছে কি 18 হইলে, অপ্রাপ্তবয়স্ক হইলো 18-র নিচে, তাই না? বলেছেন না? আহ, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আপনারই মুখের কথা। এখন আমরা দেখব যে আপনার নবী যে ধর্ষক সেটা কি সত্য নাকি মিথ্যা, নাকি? দেখেন আমি তো ভাই পড়ছি ভাই, আমি তো দেখি নাই এরকম আচ্ছা, বলতে। আপনি দেখেন নাই, কিন্তু আমরা এখন চেক করে দেখবো যে আপনার নবী ধর্ষক ছিল নাকি ধর্ষক ছিল না, সেই জিনিসটা তো দেখবো এখন। আমরা ধর্ষণের সংজ্ঞাটা আগে এখান থেকে শিখলাম তো, তাই তো? প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি কাকে বলে সেটাও তো শিখলাম, নাকি? এটা তো আমি জানি ভাই, এতটুকু তো জানি। কি? প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক কি এটা তো আমি জানি, দেখে তো আমি আপনাকে বললাম। আপনি হ্যাঁ তো হ্যাঁ, আমার সেটাও থেকে আমরা অনেক শিখলাম, নোট আমরা সবাই, করতেছেন, আপনি আমার তো কাছে অবাক বললেন, আমরা লাগতেছে। সবাই শিখলাম, আমরা যারা দর্শক আছি শ্রোতা আছি তারা সবাই আপনার কাছ থেকে শিখলাম যে প্রাপ্তবয়স্ক কাকে বলে অপ্রাপ্তবয়স্ক কাকে বলে, নাকি? শিখলাম তো আমরা। হ্যাঁ আমরা শিখছি। আচ্ছা, এখন আমরা যেই মানে হাদিসগুলা দেখবো এবং যেই কোরআনের আয়াতগুলা দেখবো এবং তাফসিরগুলা দেখবো, সেখান থেকে আমরা দেখবো যে আসলেই নবী মুহাম্মদ একজন ধর্ষক ছিল নাকি ছিল না। ঠিক আছে? ঠিক আছে নাকি ভাই? দেখেন। আচ্ছা, তো আমাদের সংশয়.org এর একটা বানানো। লেখা আছে, সেই লেখাটার ভিতরে আমরা এই হাদিসগুলা দেখবো। ভাই আপনি যদি দেখতে সমস্যা হয়, যদি ছোট হয় তাহলে বলবেন, বড় করে দিব, জি ঠিক এখন আছে? ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে ভাই। আচ্ছা, দেখেন এটা হচ্ছে একদম প্রথম হাদিস যেটা দিয়েছি আমি, সেটা হচ্ছে সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারী হাদিস হচ্ছে মানে সিয়াসিত্তার অংশ, এবং সহিহ বুখারী হাদিস যে অস্বীকার করবে সে তার ইসলাম বলে কিছু থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে সালাফিদের মতামত, যে সালাফি স্কলারদের মতামত হচ্ছে মানে সহিহ হাদিসকে অস্বীকার করতে পারবে না, হাদিসকে অবশ্যই পালন করতে হবে। এখান থেকে আমি যে হাদিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ প্রকাশনীর 3896 নম্বর হাদিসে বলা আছে যে হিশামের পিতা হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার দিকে বের হওয়ার 3 বছর আগে খাদিজার মৃত্যু হয়। তারপর 2 বছর এর কাছাকাছি সময় অতিবাহিত হয়ে তিনি আয়েশাকে বিবাহ করেন, যখন তিনি ছিলেন 6 বছরের বালিকা। এরপর 9 বছর বয়সে বাসর উদযাপন করেন। এই ইংরেজি যে ট্রান্সলেশন আছে সেখানে বলা হচ্ছে কনজুমেট দ্যাট ম্যারেজ, এবং আরবি যেই শব্দটা এখানে দেয়া আছে সেই শব্দটা দ্বারা যৌন সঙ্গমের মাধ্যমে বিবাহকে আহ জায়েজকরণ বোঝানো হয়। যৌনকর্মের মাধ্যমে বিবাহকে কনজুমেট করা বোঝানো হয়, সেটারও রেফারেন্স দেয়া আছে। আপনি যে রেফারেন্স নাম্বার 2 এটা এখানে দেখলে সেটা আপনি পেয়ে যাবেন। সরি যে ভাই, এই আমি জিনিসটা বুঝলাম না, একটু ভাঙা বললে বেটার। আচ্ছা, আপনাদের সহিহ হাদিসে লেখা আছে, সহিহ বুখারী হাদিসে লেখা আছে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন এবং 9 বছর বয়সে যৌন সঙ্গম করেছেন, সহবাস করেছেন। ঠিক আছে? অন্য হাদিসে এটা বর্ণনা আছে যৌন সঙ্গম করেছেন 9 বছর বয়সে। আয়েশার সাথে আপনার নবী 9 বছর বয়সে যৌন সঙ্গম করেছেন। এখন আমরা সরাসরি একটা হাদিস দেখি, সেটা আরেকটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের অধ্যায়ের নাম অনুচ্ছেদের নাম হচ্ছে পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ। এই হাদিসের ভিতরে বলা আছে 3343 নম্বর হাদিসে বলা আছে, আয়েশা থেকে বর্ণিত, আমার 6 বছর বয়সের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ে করেন, আর আমার বয়স যখন 9 তখন তার সাথে আমার বাসর রাত্রি হয়। এরপরে লেখা আছে, আমি একদিন দোলনায় দোল খাচ্ছিলাম, আমার খেলার বান্ধবীরা আমার সাথে ছিল। এমন সময় আমার মা উম্মে রুমান এসে আমাকে ডাকলেন, আমি তার কাছে গেলাম, তিনি আমাকে ধরলেন এবং দরজার কাছে থামালেন। আমি তখন হাঁপাচ্ছিলাম, আমি জানতাম না তিনি আমাকে কেন ডেকেছিলেন। অবশেষে আমার হাঁপানো বন্ধ হলে তিনি আমাকে নিয়ে একটি ঘরে গেলেন, সেখানে কিছু সংখ্যক আনসার মহিলা ছিল।
অতি উত্তম কল্যাণ ও বরকত হোক বলে তারা আমাকে দোয়া করলেন। আমার মা আমাকে তাদের হাতে সোপর্দ করলেন। তারা আমার মাথা ধোয়ালেন এবং পরিপাটি করে সাজালেন। আমি আমি ভীত শঙ্কিত হইনি। পরে দুপুরে তারা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোপর্দ করলেন, মানে হযরত মুহাম্মদের কাছে দিলেন। এই যে দেখেন, এইখানে একটা বাচ্চা মেয়ে তার বান্ধবীদের সাথে খেলছিল, তখন তার মা তাকে এসে ডেকে নিয়ে গেল, তখন সে হাঁপাচ্ছিল। তখন কিছু আনসারী মহিলা সেখানে ছিল এবং তারা তাকে সাজায় গুছায় মাথা টাথা ধোয়ায় পরিপাটি করে সাজায় মুহাম্মদের কাছে দিল। সে কিন্তু একটা বাচ্চা মেয়ে ছিল, সে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে নাই যে তাকে আসলে কি করা হচ্ছে, বিয়ে কি বাসর কি এগুলো কিছুই সে জানতো না। ভাই এটা হাদিসের মধ্যে তো ভাই আপনার হাসান, তারপরে এটা আপনার সহি এটা সহি মুসলিমের হাদিস, এটা সহি মুসলিমের হাদিস। সহি মুসলিমের হাদিসে কোনো হাসান টাসান জাল জয়ীফ কিছু থাকবে না। আপনি ভাই সহি মুসলিম হাদিস কাকে বলে এটা কি জানেন ভাই? সহি, এটা তো জানি কিন্তু তো সহি মুসলিম হাদিসের নামই তো রাখা হয়েছে সহি মুসলিম হাদিস। এটার ভিতরে জাল হাদিস কেমনে থাকবে? একটা জিনিসের নাম কেন সহি রাখা হয় বলেন তো ভাই? সহি বুখারি বলে, সহি মুসলিম বলে, কেন বলে? এটা সহিটার মানের কি? শোনেন ভাই, ইমাম মুসলিম একটা হাদিস গ্রন্থ লিখছে, সেই হাদিস গ্রন্থের ভিতরে যেই কয়টা সহি হাদিস আছে সবগুলাকে একত্র করে একটা গ্রন্থ রচনা হয়েছে, সেটার নাম হচ্ছে সহি মুসলিম হাদিস। এই হাদিসের মধ্যে সহি ছাড়া কোনো হাদিস নাই। বুঝতে পেরেছেন? আমার তো ভাই মাথা ব্যথা করতেছে, কি আচ্ছা, আমরা দেখতাম। আমরা তো দেখানো এখনো শেষ করিনি, আরো অনেক হাদিস আছে আমার কাছে, সেগুলো একটা একটা করে আচ্ছা, দেখাবো। হ্যাঁ আসিফ ভাই, বলেন। হ্যাঁ, স্টেন ভাই বলেন। আসিফ ভাই, ওনার একটা টেস্ট নেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ বলেন। আহ, আমার আমার কাছে একটু মনে হচ্ছে ওনার কথাবার্তা একটু অসংলগ্ন লাগতেছে আমার কাছে। আচ্ছা, রুমেলাই নাকি জানি নামটা দেখা যাচ্ছে না এখন। আপনি কি আপনি কি মুসলিম ব্যাকগ্রাউন্ডের ভাই বলেন তো? রবিন ভাই, অবশ্যই। হ্যাঁ, মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন? হ্যাঁ, মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, কি জানতে চান আপনার বলেন। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আপনাকে কিছু প্রশ্ন করা যায়? করেন করেন। আরে আপনি ভাই, একটু এটা আবার সূরা ফাতিহাটা একটু বলেন তো আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আজকে আমার একজনের নামাজ পড়ে আসলাম মিতের, আপনি কি বলতেছেন এগুলা? আচ্ছা, ঠিক আছে ভাই, মনে কিছু করেন না, কারণ আপনার কথাবার্তা গুলো একটু অসংলগ্ন মনে হচ্ছে, বুঝছেন, যে কারণে আমি এই আহ, প্রশ্নটা আপনাকে করলাম। মানে রবিন ভাই, আপনি তো সহি মুসলিম হাদিসকে হাসান বা জয়ীফ বলেছেন, এটা ভাই মুসলমানরা কেউ বলতে পারে বলে না। সহি মুসলিম হাদিসকে কেউ, সহি বুখারী সহি মুসলিম এই দুইটা হাদিস গ্রন্থকে কেউ বলতে পারে না যে এটা হাসান বা এটা জাল, এটা জয়ীফ, এগুলো কেউ বলতে পারে না। মানে মুসলমানের এটা জানা থাকার কথা যে সহি বুখারী সহি মুসলিম এগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে সহি হাদিস। নাকি জানেন নাকি ভাই? জানি, কিন্তু মানে আমি হাদিসটা তো বিশ্বাসই করতে পারতেছি না, মানে ওইটার সাথে তো সংখ্যা মিলতেছে না। আচ্ছা, আরো তো আছে ভাই, মানে হাদিস তো শেষ হয়ে যায় নাই। এবং মানে সহি হাদিসে এটাও আছে যে সেই সময় আয়েশার মাসিক শুরু হয় নাই, পিরিয়ড শুরুই হয় নাই, সেই সময় নবী তার সাথে যৌন সঙ্গম করেছিল। মানে একটা পিরিয়ড শুরু না হওয়া বাচ্চা মেয়ের সাথে নবীজি মানে যৌন সঙ্গম করেছিল, এটাও আছে হাদিসে। হুম। আচ্ছা রবিন হাসান ভাই, তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমাদের সংশয়.org তে গিয়ে এই লেখাটা একটু পড়েন। আয়েশা কি 9 বছর বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছেছিলেন? সেই বইতে আমাদের সমস্ত রেফারেন্স গুলো দেয়া আছে যে নবীজি একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে তার যার এখনো পিরিয়ডই শুরু হয়নি তার সাথে যৌন সঙ্গম করেছিলেন। এটা পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে এবং কোরআনের একটা সূরাও আছে, সূরা তালাকের 4 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি পড়েন এবং এই আয়াতটার তাফসীরটা আপনি একটু পড়েন আগে, পড়ে তারপর আরেকদিন আমাদের সাথে যুক্ত হন, তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখানো যাবে। কারণ আপনি ভাই অনেক কিছু জানেন না, তো না জানলে আপনার সাথে কথা বলাটা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা ভাই, ঠিক আছে, কি বললেন ভাই ওয়েবসাইটের নাম? সংশয়.org, সংশয়.org, আপনি গিয়ে একটু পরে আসেন এটা।
ঠিক আছে, এইখানে একটা লেখা পাবেন, আয়েশা কি 9 বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছেছিলেন। এই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স দেয়া আছে, বইয়ের ছবি টবি সহ দেয়া আছে, বইয়ের পাতার ছবি সহ দেয়া আছে এখানে। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু ভাই আমাদের কোনো হুজুর তো এগুলা নিয়ে কোনো কথাই বলে না, এটা তো আমরা কখনো বুঝিও নাই। আচ্ছা ঠিক ভাই আছে ভাই। ভাই আম, হুজুররা তো এগুলো বলবে না, হুজুররা তো এগুলো গোপন করবে, তাই না? ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনি, আপনার জন্য শুভকামনা। আপনি একটু পরে আসেন, আবার আরেকদিন কথা হবে। ঠিক আছে আচ্ছা ভাই, রবিন ভাই। আচ্ছা, ওকে ভাই। ভালো থাকেন।